রাজধানীর বিজয়নগরে গত ২৯ অগস্ট রাতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তারপর থেকেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে নূরের শর্ট মেমোরি লস হয়েছে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ পরিচালক। নূরকে নিয়ে কি বললেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। রাজধানীর বিজয়নগরের আলরাজি টাওয়ারের সামনে ২৯ আগস্ট রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঘটনার পর থেকে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুঞ্জন উঠেছে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের শর্ট মেমোরি লস হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনার। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, নূরের শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই বলেই জানান তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেলের প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল পরিচালক এ কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নূর প্রথম দিন যখন হাসপাতালে ভর্তি হন তখনই তাকে জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে রাখা হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের গঠিত ৬ সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। বোর্ডের পরামর্শ অনুযায়ী সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালানো হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মোটামুটি স্থিতিশীল আছেন এবং তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, নূরের নাকের হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ব্লিডিং কয়েকদিন চলতে পারে বলে জানান। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। তার নাকে ৩টি আঘাত রয়েছে, কিন্তু হাড়গুলো পজিশনেই আছে বলে জানান তিনি। সাধারণত এ ধরনের ইনজুরি সম্পূর্ণ সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগে। তার চোখে আঘাত থাকলেও সেখানে রক্তক্ষরণ হয়নি এবং চোখও ভালো আছে। ঢাকা মেডিকেল কলেজ পরিচালক আরও বলেন, শুরুতে যে বিষয়টি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন ছিলেন তা হলো মাথায় আঘাত। তবে আইসিইউতে থাকা অবস্থায় আরেকটি সিটি স্ক্যান করা হলে দেখা যায় সামান্য যে রক্তক্ষরণ ছিল তা মোটামুটি ঠিক হয়ে গেছে। ফলে নূরের অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, ৭ সেপ্টেম্বর রাত থেকে নূরের জ্বর ও সর্দি কাশির উপসর্গ দেখা দিয়েছে। এ কারণে মেডিসিন বিভাগের প্রধান তাকে দেখছেন এবং কয়েকটি পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। পরীক্ষাগুলো সম্পন্ন হলে পরবর্তী পরিস্থিতি বোঝা যাবে। পরিশেষে ঢাকা মেডিকেল কলেজ পরিচালক আসাদুজ্জামান বলেন, নূরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।